এই ব্রিজটা ভাঙ্গে এখন এই অবস্থায় আছে। এই ভাঙ্গা ব্রিজের নামে এই স্থানের নাম হয়েছে ভাঙ্গা ব্রিজ। আজকে আপনাদের নিয়ে যাব এমন একটি জায়গা, মাত্র 50 টাকা ভাড়া দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে নৌকা ভ্রমণ করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইতিহাস ও ঐতিহ্যের অপার সম্ভাবনায় ভরপুর গাজীপুর জেলা থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ বাকিবুল্লাহ। আজকে আমরা যাত্রা শুরু করব কোনাবাড়ি ফ্লাইওভারের পূর্ব মাথা থেকে, আমার বাসার সামনে থেকে। মাত্র জনপ্রতি 10 টাকা অটো ভাড়া দিয়ে আমরা চলে গেলাম হরিণপাল নামক এই জায়গাটিতে। কেউ কেউ এই জায়গাটিকে হরিণতলাও বলে থাকে। আমাদের বাসা খুব কাছে হওয়াতে আমরা প্রায় এই জায়গাটিতে ঘুরতে আসি, আর ছুটির দিন হলে এখানে প্রচুর লোকের সমাগম হয়। বর্ষা মৌসুমে প্রত্যেক দিন বিকাল 3টার পর থেকে এখান থেকে নৌকা ছেড়ে যায়। জনপ্রতি মাত্র 50 টাকা করে ভাড়া দিয়ে আপনি সারা বিকেল নৌকায় ভ্রমণ করতে পারবেন। আপনারা চাইলে সাথে কিছু বাদাম কিনে নিয়ে উঠতে পারেন। সাধারণত নৌকায় 15 থেকে 20 জন যাত্রী হলে তারা ঘাট থেকে নৌকাটি ছেড়ে দেয়। ইতিমধ্যে আমাদের নৌকাটিও ছেড়ে দিয়েছে বন্ধুরা। এখন প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এগোচ্ছি। সাধারণত ছুটির দিনগুলোতে এই হরিণপাল ঘাটে নৌকার সংখ্যা বেশি থাকে। আপনারা যদি রিজার্ভ করে যেতে চান তাহলে তাদের সাথে দর কষাকষি করে রিজার্ভ করেও আপনারা ঘুরতে পারবেন। এখন আমাদের নৌকাটি তুরাগ নদীতে আছে। এই পথে সামনে কড্ডা ব্রিজটি অতিক্রম করে আমাদের নৌকাটি সামনের দিকে এগিয়ে যাবে। বন্ধুরা, এখন আমরা কড্ডা ব্রিজটি অতিক্রম করছি। একটু সামনে এগোনোর পরেই আমরা দেখতে পেলাম একটি পিকনিকের নৌকা। আজকে শুক্রবার থাকায় এই নদী পথে অনেক পিকনিকের নৌকায় আমরা দেখতে পাব। যতই আমরা সামনের দিকে যাচ্ছি ততই প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করছে। চারদিকে তাকালে শুধু পানি আর পানি। কি অসাধারণ দৃশ্য, যা ভাষায় প্রকাশ করা যায় না। এটি উপভোগ করতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে বন্ধুরা। আমরা ঘুরতে ঘুরতে এখন চলে এলাম বহুল কাঙ্ক্ষিত সেই ভাঙ্গা ব্রিজে, যেখানে ছুটির দিনে অনেক লোকের সমাগম হয়ে থাকে। এখানে আমাদের ট্রলারটি কিছু সময়ের জন্য দাঁড়া করানো হয়েছিল। এই ব্রিজটা ভাঙ্গে এখন এই অবস্থায় আছে। এই ভাঙ্গা ব্রিজের নামে এই স্থানের নাম হয়েছে ভাঙ্গা ব্রিজ। এখন আমরা ভাঙ্গা ব্রিজ অতিক্রম করে আস্তে আস্তে গভীর পানির দিকে যেতে থাকলাম, যেখানে জেলেরা প্রচুর মাছ পায়। সেই অঞ্চলটাতে আমরা এখন এসে পড়েছি। এখানে পানির স্রোত অনেক বেশি, গভীরতাও অনেক বেশি। কাশিমপুর এলাকা থেকে ভাঙ্গা ব্রিজ পর্যন্ত নদী পথে এই রোডটা দিয়ে প্রচুর নৌকা চলাচল করে। নৌকাগুলো পণ্য ও যাত্রী বহনের কাজ করে থাকে। চলতে চলতে
আমাদের নৌকাটি এখন কাশিমপুর এলাকায় প্রবেশ করেছে। দেখুন নদীর উপরে কতগুলো নৌকা একই সাথে চলাচল করছে। দেখে মনে হচ্ছে নদীর উপরে মেলা বসেছে। আহ, কি অসাধারণ দৃশ্য, দেখে চোখ জুড়িয়ে যায়। বলেছিলাম না শুক্রবারে অনেক পিকনিকের নৌকা এই নদীতে চলাচল করে। দেখুন আরেকটি পিকনিকের বিশাল বড় নৌকা এই পথ দিয়ে চলাচল করছে। সত্যি নদী পথে ভ্রমণ করায় একটি আলাদা আনন্দ রয়েছে। এটি অনুভব করতে হলে আপনাকে অবশ্যই একবার নদী পথে ভ্রমণ করে দেখতে হবে। কি এক অসাধারণ দৃশ্য! নদীর পাড় ঘেঁষে ভ্রমণ পিয়াসীরা লাইন ধরে দাঁড়িয়ে আছে, বসে আছে। তারা নদীর সৌন্দর্য উপভোগ করছে। আহ, এমন দৃশ্য দেখতে কার না ভালো লাগে। ছেলেপেলেরা বটগাছটির উপরে বসে দারুণ মুহূর্ত পার করছে। তাদেরকে দেখেই বোঝা যাচ্ছে তাদের চোখে মুখে আলাদা আনন্দের ছোঁয়া। এটি তো প্রকৃত বাংলার ছবি। এক লাইন ধরে তাল গাছগুলো দাঁড়িয়ে আছে, মানুষজন নৌকায় পারাপার হচ্ছে। দৃশ্যটা দেখে একদম প্রাণটা জুড়িয়ে গেল। এক কথায় অসাধারণ দৃশ্য। প্রাচীন বাংলার ঐতিহ্য ঘেরা এই গাজীপুরে আপনারা বেড়াইতে আসলে এরকম সুন্দর দৃশ্য আপনাদের চোখে পড়বে। দেখুন কি অসাধারণ দৃশ্য! লাইন ধরে নারকেল গাছগুলো কি সুন্দর দাঁড়িয়ে আছে, নিচ দিয়ে সূর্যমুখী ফুলগুলো লাগিয়ে রেখেছে। দেখতে খুবই সুন্দর লাগছে। আমরা এই দৃশ্য দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। রামিসা, ভয় পাইছো নাকি? আমি না। অবশেষে বেলা গড়িয়ে সন্ধ্যা নেমে আসলো এবং দেখতে দেখতে আমাদের ভ্রমণ যাত্রা শেষ প্রান্তে। আমাদের নৌকাটি যে ঘাট থেকে যাত্রা শুরু করেছিল আমরা সেই প্রান্তে এসে পৌঁছে গেছি অবশেষে। ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানার থাকলে আমি ডিসক্রিপশনে আমার নাম্বারটি দিয়ে রাখবো। আপনারা ফোন করে আমার কাছ থেকে তথ্য জেনে নিতে পারবেন। এবং আজ এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন এবং রয়্যাল খান অফিসিয়াল চ্যানেলের সাথেই থাকেন বন্ধু।